হ্যালো। এটা রায়হানের নাম্বার না? না, এটা রায়হানের নাম্বার না। দুঃখিত, আমি মনে হয় ভুলে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। আপনার কণ্ঠ বেশ সুন্দর, শুনতে ভালো লাগছে। অচেনা মানুষের কণ্ঠস্বরের ভার আপনি নিতে পারবেন না। কিভাবে নিতে পারবো সেটা না হয় শেখানো। আমি ভালো শিক্ষকও না যে এক শব্দে আপনাকে মহাভারত শেখাবো। আমি রাখলাম। রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণই 1 নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবার বলছি। আচ্ছা, শুনছেন? জি বলুন। এই যে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এটা কার ভয়েস? ওনার নাম হাসান। আমি রূপা। আসলে বিষয়টা খুব অদ্ভুত, বোধহয় আপনার বিশ্বাসও হবে না। সেদিন আমার কাজিনকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে আমি একটা কণ্ঠস্বর শুনতে পাই। আমি নিশ্চিত এই কণ্ঠস্বর আপনার, তাই ভাবলাম আপনাকে একটা কল করি। অদ্ভুত, আপনি আমার বাসার নাম্বার কোত্থেকে পেলেন? শুনেছি মন থেকে চাইলে বিধাতাকেও পাওয়া যায়, সেখানে আপনার বাসার নাম্বার তো খুব সহজ বিষয়। আচ্ছা, যদি বলি আপনার কণ্ঠস্বর শুনে আপনাকে দেখা খুব ইচ্ছে হচ্ছে, তাহলে কি খুব অন্যায় হবে? মানুষ দূর থেকে সুন্দর, কাছে টেনে কেন সুন্দর বানাতে চাচ্ছেন? শুনুন, আমি বনিতা একদম পছন্দ করি না। আমি আপনার সাথে দেখা করতে চাই। আর সত্যি কথা বললে আসবেন? সত্যি? সত্যি আপনি কি হাসান? রকম অনুভূতি, স্নিগ্ধ। মেয়েরা প্রশংসা শুনলে খুশি হয়, তাই বলছেন? সুন্দর মনের মানুষের চোখের দিকে তাকিয়ে আমি মিথ্যা বলতে পারি না। আপনি কি করে বুঝলেন আমার মন সুন্দর? আপনার চোখ তো সেটাই বলে। চোখ আর কি বলে? আর আপনি আমার প্রেমে পড়েছেন। আপনার নাকি সর্ষে ইলিশ পছন্দ, তাই রান্না করে এনেছি। আপনি কি করে জানেন আমার সর্ষে ইলিশ পছন্দ? আপনাকে দেখলেই বোঝা যায়। আপনার কণ্ঠে কি আছে বলুন তো? আমাকে বেহায়া বানিয়েছেন। মায়া, আপনি আমার মায়া ফেসেছেন। আর আপনি? রূপে। রূপ তো ক্ষণিকে, রূপ চলে গেলে ভুলে যাবেন। সে পথ বন্ধ। কেন? কারণ আমি তোমার প্রেমে অন্ধ।